ধনকে দেখলু তুই ননিসনু মনকে চিনলু নাই, সোনাকে চিনলু বানাকে চিনলু মনসে চিনলু নাই। ধন নাই বলি মোর পাকে ননি তার কাজে উঠি গল। ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না বাড়িল। গোটে দিন মিশা জগি দেলু নাই কেড়ে কথা করি দেলু। তো 2025 সালে প্রথম ভাইরাল টপিক হচ্ছে এই গানটা। এই গানটা প্রথম ভাইরাল হয় 2025 সালে। মানে শুনতে শুনতে মানে এক মাস থেকে এই গানটা শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে গেছে। এবার এই গানের একটা গোষ্ঠী ষষ্ঠী পূজা ভার্সন বেরিয়েছে। গোষ্ঠী ষষ্ঠী পূজা হলে একটা গানের কীরকম হতে পারে, তো এই গানটার গায়ককে তোমরা গেস করো। আশা করি তোমরা বুঝেই গেছো যে কোনো গানের গোষ্ঠী ষষ্ঠী পূজা মারার জন্য পৃথিবীতে একটা বান্দাই আছে। তো সেই গানটা শুনো। ধনকে দেখলে তুই রে ননি মনকে দিলি না। তো কি বললাম, হয়েছে না গোষ্ঠী ষষ্ঠী একদম পূজা ভালো করে 14 গোষ্ঠীর গোষ্ঠী ষষ্ঠী পূজা করে দিয়েছে এখানে। আর এই গানে ভিউজ জানো পাবলিক কত দেখেছে এই গানটাকে? দেখো ভিউজ দেখো। সোনা কন্যা দিলে দেবো আমায় ভাবা দিলি যায় না। এই গানে এত ভিউজ, মানে গানটার মধ্যে আছে কি, মানে আছে কি? যেও এই প্রথম ভার্সন অরিজিনাল ভার্সনটা গানটা কি বলছে আমরা বুঝতে তো পারছি না, তবুও জাস্ট শুনতে ভালো লাগছে। কিছু না বুঝতে পারলো একটা জিনিস বুঝতে পারছি, ছি 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 রে ননি ছি, এইটুকুটাই বুঝতে পারছি আমরা, আর কিছু বুঝতে পারছি না। কিন্তু এই গানে সবকিছু বুঝতে পারছি, মালটা কিন্তু ফ্রেশ ভাবে বলেছে। তো যারা কিন্তু ওই গানগুলো শুনে বুঝতে পারছে না ওইটা গানে কি বলছে, তারা কিন্তু এই গানটা শুনতে পারে। এই গানটাতে ওই কিন্তু ফ্রেশ ভাবে বলেছে, তাই জন্যই মনে বেশি ভিউজ এসছে। আচ্ছা, বাংলায় আমরা বলি কাঁচ, বাংলায় আমরা বলি কাঁচ, হিন্দিতে বলে সীসা, আর এখন ইনস্টাগ্রামে চলছে মোনালিসা। তো এই সময় আর একটা জিনিস ভাইরাল চলছে, গত এক মাস থেকে ট্রেন্ডিং এ চলে আসছে, মহাকুম্ভের মেলা। তো এই মহাকুম্ভের মেলাতে গিয়ে মানুষ কেউ কোটিপতি হয়ে যাচ্ছে হাতের দাতুন বেচে, কেউ কোটিপতি হয়ে যাচ্ছে ঝালমুড়ি বেচে, কেউ ভাইরাল হয়ে যাচ্ছে মালা বেচে। হ্যাঁ ঠিকই ভেবেছ, আমি ওই ভাইরাল গার্ল মোনালিসার কথা বলছি। সালা ভাবলাম ওকে নিয়ে কিছু ভিডিও বানাবো না। কেন ভিডিও বানালাম জানো? দেখো। মানে ফেসবুকে আমি যাই করি না কেন, যেটাই রিলস দেখি, সালা 10টার মধ্যে 8টা সালা এই মোনালিসা। কিছু করলেই মোনালিসা, মোনালিসা খেতে গেল, মোনালিসা হাঁটতে গেল, মানে চারদিকে শুধু মোনালিসা ফেসবুকে। জানি না তোমাদের ফিডে আসছে কিনা, সালা আমারই ফিডে কেন আসছে। মানে একটা মেয়েকে মানে এরা ক্যামেরা নিয়ে দৌড়াতে দৌড়াতে এত বিরক্ত করে দিয়েছে যে মানে কি হাঁটতে গেলেও সালা ভিডিও করবে। সঠিক বলেছেন। একটা ভিডিওতে দেখলাম যে ক্যামেরা নিয়ে ওর পিছে দৌড়াচ্ছে। একটা ভিডিওতে দেখলাম কেউ এসে জিজ্ঞাসা করছে এ মালা কিতনা রুপে, এ মালা কিতনা রুপে। মানে মালা কিন্তু ওরা নিবে না, মালা ওরা নিবে না, ওরা তো গেছে নিজের কন্টেন্ট বানাতে, ওরা মালা নিবে না। बस একটা ছবি চাই, সেলফি চাই, বাস। फोटो लेगा लेकिन मैं मना नहीं करूंगी, लेकिन एक माला लेना पड़ेगा। ফটো নিবে কিন্তু একটা মালা নিতে হবে, তবে তো এর ব্যবসা একদম হাই ক্লাস বিজনেসের মতন পৌঁছে যাবে। মালা কে নিবে? সবাই তো মহাকুম্ভতে এর ছবি তুলতে গেছে। সালা এই ভিডিওটা দেখে কি মনে হচ্ছে জানো? এরকম মনে হচ্ছে যে গাছ থেকে কোনো পাকা আম পড়ছে। সালা কে নিবে, কে নিবে, কে নিবে? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো মোনালিসা একবার রেগে গেছিল, মানে এত যে ওর আগে পিছে উপর নিচে সব দিকে ক্যামেরা নিয়ে মানুষ ঘোরাঘুরি করছে, তো একবার রেগে গেছিল। রেগে ওই কি করেছিল জানো? দেখো রেগে ওই কি করেছিল। হ্যাঁ মোনালিসা সাপ বানিয়ে দিল মালাগুলাকে। তো এরপরে যারা ভিডিও করতে যাবা তোমরা কিন্তু সাবধানে থাকবা, কারণ ওই জাদুও জানে। তো যাই হোক, কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ক্যামেরা নিয়ে আগে পিছে 24 ঘন্টা ঘুরে বেড়ানোর জন্য মেয়েটার একটা ফায়দা হয়েছে। মেয়েটা একটা নাকি ও নিজে স্টেটমেন্ট দিচ্ছে যে ও একটা মুভিতে চান্স পেয়েছে। आप सबकी वजह से मुझे एक फिल्म मिली है जिसका नाम है द डायरी ऑफ मणिपुर। মোনালিসার এমন ফ্যান ফলোয়িং হয়েছে, মানে ইনস্টাগ্রামে আমি সার্চ করেছিলাম মোনালিসা, সালা মোনালিসা সার্চটা ট্রেন্ডিংয়ে চলছে, ইনস্টাগ্রাম দেখাচ্ছে। আর ইনস্টাগ্রামে ফেসবুকে সালা ওর মেন আইডি থেকে তো ফেক আইডির ফলোয়ার্স বেশি। মানে সবাই ওর পিছে বাড়িতে বসেও লেগে আছে, শান্তি নাই ওর। কখনো দেখছি এআই টেকনোলজি দিয়ে মোনালিসাকে পুরো একদম বডি বিল্ডার বানিয়ে দিয়েছে। একটা ভিডিও দেখালাম মালাগুলাকে সাপ করে ফেলে দিল, মানে চারদিকে শুধু মোনালিসা। তো যাই হোক, এগুলোর জন্য কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের জন্যই কে ছবি ভাইরাল করেছিল জানি না,
তার জন্য একটা মুভিতে চান্স পেয়েছে, আর হয়তো এর ভবিষ্যৎ ভালো হয়ে যাবে। তো যাওয়ার আগে তোমরা আরেকবার শুনে নাও, দিনটা ভালো যাবে। ধন নেই বলে দূরে ঠেলে দিলে একা করে গেলে চলে। তুই দিব বলে আশা দিলি গো, কষ্ট দিলি আমাকে।